एक परिवार का आवागम का रास्ता बंद होने को लेकर चोपड़ा ब्लॉक के दासपाड़ा ग्राम पंचायत के चेतनागाछ गांव में तनाव उत्पन्न हो गई। चेतगागछ निवासी जाकिर हुसैन ने आरोप लगाते हुए कहते हैं कि आने जाने का एक पुराना रास्ता बंद कर दिया गया है, जिससे कई परिवारों को काफी समस्याओं का सामना कर पड़ रहा है। जाकिर के मुताबिक उस सड़क से कई परिवार आवागम करते थे, यहाँ तक कि गांव के कुछ लोग कृषि कार्य के लिए भी इसी रास्ते का व्यवहार करते आ रहे थे। लेकिन पिछले रविवार को उस जमीन को लेकर एक विवाद हो जाने के कारण जाने-आने का रास्ता बंद कर दिया है। चेतनागाछ निवासी जाकिर हुसैन ने आरोप लगाया कि विवाद के कारण तजीबुद्दीन समेत कुछ लोगों ने उस रास्ते को बंद कर दी गई है, जिससे उन्हें काफी दिक्कतों का सामना करना पड़ रहा है। दूसरी ओर तजीबुद्दीन के पिता शमसुद्दीन ने कहा कि तजीबुद्दीन घर पर नहीं है, वह दिल्ली में काम करने गया है, तो उसको क्यों बदनाम किया जा रहा है। आगे वो कहते हैं कि वो सड़क नहीं बल्कि उनका निजी आंगन है। गांव के लोग आवागम नहीं करते थे, केवल एक ही परिवार आते जाते थे। हालांकि रास्ता बंद होने की आरोप पर दासपाड़ा ग्राम पंचायत की पंचायत सदस्य महमूदा बेगम ने कहा कि सड़क थी, गांव के कुछ लोग आना जाना करते थे, लेकिन मुझे नहीं पता कि यह किसकी जमीन है। महमूदा बेगम के प्रतिनिधि बाबुल हुसैन ने मामले पर गौर करने का आश्वासन दिए है और विवाद मिटाने की प्रयास करने की बात कही है। वहीं दासपाड़ा ग्राम पंचायत के उप प्रधान जिल्लुर रहमान ने कहा कि सड़क को बंद करना किसी भी तरह से उचित नहीं है। उन्होंने शिकायतकर्ता को इस समस्या के बारे में प्रशासन का ध्यान आकृष्ट कराने की सलाह दिए है। तो আমার বাড়িতে নাই, ও তো শুক্রবারে জুমার 2টার সময় চলে গেছে দিল্লি। তো ওর নামে কি করে অভিযোগটা হলো যে শনিবার রবিবারে কাঁচাল আর শুক্রবারে ওরা দিল্লি চলে গেছে, ওর নামে কি করে অভিযোগটা হলো? আচ্ছা, জাকের এই অভিযোগটা করেছে যে পুরনো রাস্তা আপনারা বন্ধ করে রেখেছেন। না, ওটা পুরনো রাস্তা না, ওটা আমার বাড়ির চলাচলের রাস্তা। মানে ওই রাস্তা দিয়ে কারা যাতায়াত করতো? একা কলিম যায়, আর কেউ যায় না। তাদের অভিযোগ যে 50 থেকে 60 জন লোক ওই দিক দিয়ে চলাফেরা করে। না না, একা কলিম যায়, কিন্তু এখন যায় না। বেড়া আমার নিজে ছুটায় দিয়ে আমরা একটু খালি ও পাশে বেড়াটা ওই পড়ে আছে, আমি তোকে পড়ে আছে, দেখতে পারবেন আপনারা। আসলে কি ওটা পুরনো রাস্তা? পুরানা ছিল না, ওটা আমার একনা দিয়ে যাওয়া আসা করে। কারা যাতায়াত করতো? একা কলিম যাতায়াত করে। কলিম কি? কলিম জাকেরের চাচা। হঠাৎ বন্ধ করলেন কেন রাস্তাটা? না, বন্ধ করিনি তো আমরা, কিন্তু চলাচল করে আমার একনা দিয়ে। এখন কি খোলা আছে? রাস্তাটা খোলা আছে, কিন্তু বেড়াটা ওরাই ভাঙে সরাইছে। কখন? রাত্রির বেলা রবিবারে। তারপর রাত্রির বেলা রবিবারে যখন কাঁচালটা হলো, ওই কাঁচালের পরে বেড়াটা ওই নিজে সরাইছে, কিন্তু ওটা রাস্তা ছিল না, ওটা আমার নিজের জমি, চলাচল করে আমার একনা দিয়ে, ব্যাস। এখন কি ওটা খোলা আছে না বন্ধ আছে? রাস্তার বেড়াটার সরানো আছে একটু খালি, রাস্তা ছিল না তো। তো জীবন আপনার কি হবে? আমার ছেলে। আপনার নাম কি? শামসুদ্দিন। এই কয়েকদিন আগে প্রায় একটু জমি জমার ঝামেলা ছিল। ঝামেলা হওয়ার পরে আমরা এই যে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি, আমাদের রোগ হসপিটালে যা পড়ে আসে তাদের পিছনে দৌড়েছি। এইদিকে আমার একটা বহুত পুরানো রাস্তা, আমার যেটা বাপদাদার রাস্তা, সেই রাস্তা দিয়ে অনেক মানুষের কাজের সুবিধা হতো, মাঠে যাওয়ার সুবিধা হতো। কয়েকজন প্রায় অনেকগুলো বাড়ি আছে পিছনে, সেই রাস্তা অনেক দীর্ঘদিন ধরে আমার বাপ দাদার পুরানো রাস্তা। সেই রাস্তাতে দেখা গেছে কাল বা পরশু দিন ওরা রাস্তাতে প্রায় একটা বেড়া নিয়ে পুরা আটকে দেওয়া হয়েছে। মানে বেড়া দিয়েছে? হ্যাঁ, বেড়া দিয়েছে তারা। এই প্রশাসনের উপর আমি যে ভিত্তি করে চলছি, তারা বসে এই প্রশাসনিক জিনিসটা বসে পুরো আমাদের দেখে যাক, এই কারণটা কী কারণে রাস্তাটা বন্ধ করেছে। আমার গ্রামের কয়েকটা ফ্যামিলি হাঁটাচলা করে, প্রায় গ্রামের অনেক লোক হাঁটাচলা করে, ওইদিকে অনেক ক্ষেতি বাড়ি আছে, বাড়ির কয়েক বাড়িঘর আছে, 60-70 জন মানুষ যাতায়াত করে ওখানে। তো 60-70টা মানুষ যাতায়াতের সেই যে রাস্তাটা আচানক বন্ধ করে দিল। তারা রাস্তাটা ওই আমার বাড়ির সামনে, পুরোনো বাড়ির সামনে। এটা আমার বাপ দাদার জামানার রাস্তা, অনেক বড়, আমি বলতে পারবো না, আমার বাবার আগের রাস্তা এটা। এরা ওই শামসুদ্দিনের ছেলে তজিবর আর মোকশেদ, এই 3-4টা ছেলে এসে বন করেছে। কার চক্রান্ত এসে বন করেছে সেটা প্রশাসনিক ক্ষেত্রে আমি
চাচ্ছি যে ওরা কে রাস্তাটা বন্ধ করলো, এটা আমি প্রশাসন করে তুলে ধরছি যে প্রশাসন দেখুক। কারণে বন্ধ করা হলো রাস্তার কী প্রয়োজন আছে রাস্তাটা বন্ধ করার উদ্দেশ্যটা আমি দেখতে চাচ্ছি, এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। জাকির হোসেন, বাড়ি কোথায়? চেতনাবাস কি করছেন বর্তমান? আমাদের খেতে বাড়ি আছে, কৃষক। কৃষক, আমি কৃষি।